হাদিসের মধ্যে এসেছেন قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله احد تعدل سورة القرآن অর্থাৎ সূরা ইখলাস যে একবার পড়বে ওই ব্যক্তি কোরআনের একটি অংশ পেয়ে যাবে। এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে এক রাতে কোরআন শরীফের একটি অংশ পড়তে পারবে? তখন সাহাবারা অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? কে পারবে এক রাতে কোরআনের একটি অংশ পড়তে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সূরা ইখলাস পড়ো, এই সূরা ইখলাস একবার পড়ার দ্বারা তোমাদের কোরআনের একটি অংশের সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। एक छोटा सा सूरा पर करिश्मा बड़ा, एक छोटा सा सूरा पर करिश्मा बड़ा, जो बड़े दिल से पाए दुनिया व आखिरत का सहारा, जो बड़े दिल से पाए दुनिया व आखिरत का सहारा। এই সূরার আরেকটি ফজিলত হলো ভালোবাসলের জন্য, এই সূরাকে ভালোবাসলের জন্য হাদিসের মধ্যে এসেছেন قال رسول الله صلى الله عليه وسلم حبك إياها أدخلك الجنة। একজন সাহাবী প্রতি নামাজের শেষ রাকাতে এই সূরাটি পাঠ করতেন। তখন সাহাবায়ে ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, আপনি কেন প্রতি নামাজের শেষ রাকাতে এই সূরা ইখলাস পড়েন, কেন পড়েন, এটার কারণ কি? তখন সাহাবী বললেন, সাহাবায়ে আমি এই সূরাটা প্রতি নামাজের শেষ রাকাতে এই জন্য পড়ি, কেননা এই সূরার মধ্যে আমার ভালোবাসা, এই সূরার মধ্যে আমার রবের গুণাবলী আছে, এই জন্য এই সূরাটি আমি প্রতি নামাজের শেষ রাকাতে পড়ি। তখন এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন এবং ওই সাহাবীকে ডেকে বললেন, তুমি এই সূরাকে ভালোবাসো, এই ভালোবাসায় তোমাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসলে জান্নাতে নিয়ে যাবে। जो दिल से उसको पढ़े अल्लाह से वो महबूब, जो दिल से उसको पढ़े अल्लाह से वो महबूब, सब आमाल उसके वास्ते रहमतों के है खूब, सब आमाल उसके वास्ते रहमतों के है खूब। এই সূরা ইখলাস পড়ার দ্বারা কত ফজিলত না, কত ফজিলত আছে। আমরা এই সূরা বেশি বেশি করে পাঠ করবো। একবার সূরাতে একবার পড়লে পরে এক তৃতীয়াংশ সওয়াব পাওয়া যাবে।